এই সেই মদন মোহন মন্দির, যেখানে আমরা কুচবিহারে এসেছি। পার্কটাকে রাউন্ডে ঘোরাবে। হ্যাঁ, সবাই রেডি হয়ে গেছে। সবাই এক এক করে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। দিদিদের বাড়ি, যেখানে আমরা ঘুরতে এসেছি। আর আমার মেয়ে তো সারাদিন এই একটা স্রোত পেয়েছে। এই ঘরটাতে এসে আমরা উঠেছি। এই যে আমাদের দেখুন সব লাগেজ পত্র, মানে মানুষের থেকেও আমাদের বেশি লাগেজ পত্র রয়েছে। চালের গুঁড়ি মাখছে, যেটা চালের গুঁড়ি কেমন করে দেখুন, মানে কি সুন্দর তৈরি করেছে, খুবই পিঠা। আজকে আমাদের ব্লগের তৃতীয় দিন। আজকে আমাদের তৃতীয় দিনের যে সকালবেলায় কোনো ট্যুর প্ল্যানিং ছিল না। আমরা যাদের রিলেটিভের বাড়িতে ছিলাম, মানে আমার একটা জায়গাপুর বাড়িতে, তো সেখানেই সকাল থেকে রেস্ট নিয়েছি। কারণ কালকে ভীষণ টায়ার্ড ছিলাম আমরা। কালকে ঘুরে পাহাড় থেকে নামতে নামতে অনেকটাই রাত হয়ে গেছিলো, যেহেতু আমরা বিন্দু টুয়ার্সে যে 7 পয়েন্ট এগুলো সব করেছিলাম। প্রায় রাত 12টা বেজে গেছিলো আমাদের বাড়ি পৌঁছাতে। তারপর খেয়ে দিয়ে উঠে স্নান করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। এখন আমরা বেরিয়ে গেছি কুচবিহারের যে সাইট সিনগুলো আছে সেগুলো করার উদ্দেশ্যে। তো প্রথমেই আমাদের গন্তব্যস্থল হচ্ছে কুচবিহার রাজবাড়ি। তো আজকে তোমাদের চলো দেখাই কুচবিহারের রাজবাড়ি কেমন। বাইরে আমাদের ক্যামেরা এলাও থাকে তাহলে তোমাদের ভেতরটা দেখাবো, আর যদি না থাকে চেষ্টা করবো বাইরে থেকে দেখাবো। কালকে যে প্রভুর ফার্স্ট এক্সপিরিয়েন্স পাহাড়ে ওঠার, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমার প্রভু সাকসেস হয়েছে। কালকে প্রথমে যে পাহাড়ে ওঠার এত সুন্দর ড্রাইভ করেছে আমার প্রভু, মানে বিন্দুতে ওঠার যে রাস্তা ছিল ভয়ঙ্কর রাস্তা কালকে। কারণ যেগুলো আমরা ব্লগে দেখিয়েছি, প্রথম বাড়ির লোক মানে নিজস্ব পাহাড়ি এক্সপিরিয়েন্স ছাড়াই যে পাহাড়ে আমাদের উঠিয়েছে, সাকসেস হয়েছে। ভীষণ সুন্দর ড্রাইভ করেছে। আর সেই শিলিগুড়ি থেকে আমাদের পুরো ওই ড্রাইভ করছে সুন্দর। তো আজকে তার জন্য ফুল রেস্ট নিয়েছে ও ভীষণ টায়ার্ড ছিল। তো এখন ফ্রেশ। এখন প্রভু যাচ্ছে আমাদের নিয়ে কুচবিহারের রাজবাড়ি। আর যখন আমরা রাস্তায় আছি, এই যে রাস্তা। ও খুব এক্সাইটেড যে রাজবাড়ি কেমন হয় দেখার জন্য, যে মা রাজবাড়ি কেমন হয়। তো আমি বললাম ঠিক আছে চল, তোকে রাজবাড়ি আজকে এক্সপ্লোর করাবো, যে রাজবাড়ি কেমন হয়, রাজবাড়ি কী জিনিসটা, তাই আজকে দেখাবো। তোমরা সাথে তোমরাও দেখবে। তারপর ওখানে এখানকার কুচবিহারের সব থেকে ফেমাস টেম্পল মদন মোহন টেম্পল, তো সেই টেম্পলটাও আমরা ঘুরবো। এসেছি, মানে আমার শ্বশুরমশাইয়ের পিতৃত দিদির মেয়ের বাড়িতে আছি। ও সেই দিদি জায়গাগুলো আমাদের মতনই কৃষ্ণপন্থীয়ার ভক্ত, তাই জন্য আমাদের এখানে খুবই সুবিধা। টাইম মতো আমরা প্রসাদ পেয়ে যাচ্ছি। রাতের বেলা এসে আমরা যাদের বাড়িতে উঠেছি, দিদি জায়গা ভাগ্নি যারা আছে তাদের সঙ্গে সঙ্গে পরিচয় করাবো, দেখাবো যে পিওর নেচার ভিলেজ একদম কেমন। কুচবিহারের যে রাজবাড়ি সেটা চলে এসেছি, একদম খুব কাছাকাছি।
এটা হচ্ছে সেই রাজবাড়ি যেখানে কুচবিহারের। এখান থেকে আমরা টিকিট কাউন্টারে এসেছি, টিকিট নেবো, টিকিট নিয়ে এখান থেকে ভিতরে যাব, দেখা যাক কী কী আমরা দেখতে পারি। হ্যাঁ, এখানে প্রতি শুক্রবারে বন্ধ থাকে। সেই রাজবাড়ি যাতে আমরা সেই ভিডিওটা করছি, তো আমাদের যে সেট আপটা ছিল ভিডিও করার, নিয়ে যেতে দেয়নি, শুধু মোবাইল অ্যালাও আছে। এখন দেখা যাক মোবাইল দিয়ে কতটা ভিতরে করতে দেবে। এই হলো সেই এরিয়া, মানে মেনটেনেন্স সেভাবে হয় না বলে এগুলো বড় বড় সেই জঙ্গল টাইপের হয়ে গেছে। এরা সব আসছে। হ্যাঁ, এই যে বৈষ্ণবী, এখানে বৈষ্ণবী কেমন লাগছে? তাকাতে পারছো না তুমি? তোমার মতন চলো। হ্যাঁ, এই সেই রাজবাড়ি, যে রাজবাড়িতে আমরা এসেছি। প্রচন্ড গরম লাগছে। মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা দেখবো। মিউজিয়াম দেখে এখান থেকে সোজা তারপর বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আমরা মদন মোহন মন্দিরে প্রবেশ করবো। এটা গার্ডেনে সবাই বসে নিজের সেলফি তুলছে। আর রাতের বেলা এখান থেকে লাইটিং করা হয়। এখানে হচ্ছে সেলফি জোন, সবাই এখানে সেলফি তোলে। রাজবাড়িটাকে পিছনে ফেলে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা বেরোবো মদনমোহন মন্দির যেটা আছে, সেটা এখন যাব আমরা সবাই মিলে। এখানে একটা লোকাল মার্কেট আছে, সেই লোকাল মার্কেটে আমরা কিছু কেনাকাটা করবো। এই সেই মদনমোহন মন্দির যেখানে আমরা কুচবিহারে এসেছি। এখানে মোবাইল অ্যালাও আছে, আর ক্যামেরা, বড় ক্যামেরা, গোপ্রো এসব নিয়ে ঢুকতে দেবে না। এই সেই মদনমোহন যেগুলো আমরা ভিডিওতে দেখি, ছবি তোলা নিষেধ আছে। এই সেই মন্দির। মদনমোহন মন্দিরের এটা মা কালী দেবী মায়ের মূর্তি আছে এখানে। এখানে আশেপাশে গার্ডেন আছে। আর অপোজিট পাশেই আছে অন্য মায়ের মূর্তি আছে। দেখায় নারায়ণ পার্ক। এটা মানে বাচ্চাদেরই পুরোটা পার্ক। এখন এটা বড় ছোট সবাই মিলে গেছে, কোনো অসুবিধা নেই। এতে পার্কে ছোট ছোট জলের পড়া দেখা যাচ্ছে। বড় পার্কে সব দোলনা আছে, সেগুলো বাচ্চারা খাওয়ার সুযোগ নেই, বেশিরভাগ তার বাড়ির ফ্যামিলি লোকরাই খায়। এনএন পার্ক স্টেশন থেকে সবাই উঠবে, পার্কটাকে রাউন্ডে ঘোরাবে। হ্যাঁ, সবাই রেডি হয়ে গেছে। যেহেতু রেলের গার্ড আর ড্রাইভার এখনও গাড়িতে ওঠেনি, তখন উঠাবে ঠিক মনে হচ্ছে না, কিন্তু সবাই রেডি আছে। এই যে এই আমার জুনিয়র মানে ট্রেনে ওঠার জন্য খুবই মানে এক্সাইটেড হয়ে আছে। হ্যাঁ, যেন তেন ট্রেনে চাপতেই হবে এখন। তাই তো, কী করবে তুমি এখন? ট্রেনে চাপতেই হবে? শিওর? শিওর? আচ্ছা। পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, টাটা। সবাই আছে একসাথে, সবাই সবাই আমরা নেমে যাব। এই যে লাস্ট স্টেশন, সেখানে পৌঁছে গেছি। নেক্সট যাত্রীরা দাঁড়িয়ে আছে যাবে বলে। হরে কৃষ্ণা। আজকে আমাদের ট্রিপের চতুর্থ দিন। আজকে আমরা গ্রামে এসেছি। গ্রামের যে ভিউটা কীরকম হয়, এখানকার স্টাইল কীরকম, এখানকার খাওয়া দাওয়া কীরকম, এখানকার মানুষজন কীরকম,
এবং এখানকার যে পরিবেশ, এত সুন্দর পিওর নেচার পরিবেশ, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের বলেছিলাম যে একটা ফ্যামিলি ব্লগ করব, সবার সাথে পরিচয় করাবো, ভিলেজ দেখাবো, সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে দিদিদের বাড়ি, যেখানে আমরা ঘুরতে এসেছি। এই যে আমার প্রভু ঘুরে বেড়াচ্ছে। বৈষ্ণবী কি করছে দেখুন। বৈষ্ণবী এখানে এসে খুব এনজয় করছে, মানে ও তো এরকম খোলামেলা বাড়ি পায় না, তার জন্য ও এসে একবারে আজকে ফুল মস্তি, ফুল এনজয় করছে। মানে আমার ননদের ছেলেটার তো কোনো খোঁজই নেই, ওকে তো আমরা খুঁজেই পাচ্ছি না, মানে ও কোথায় যে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওর একটা সঙ্গী পেয়ে গেছে। আর আমার মেয়ে তো সারাদিন এই একটা স্রুত পেয়েছে, একদম মানে কি বলবো, হোমমেড ফ্রুট। আর এই যে ওদের ঘর, আমরা এই ঘরটাতে আপাতত উঠেছি এসে, আমাদের সব ব্যাগপত্র আমরা রেখেছি। এই যে আমাদের এই ঘরটাতে এসেছি আমরা, এই ঘরটাতে এসে আমরা উঠেছি। এই যে আমাদের দেখুন সব লাগেজপত্র, মানে মানুষের থেকেও আমাদের বেশি লাগেজপত্র হয়েছে। আর এই হচ্ছে বিশাল উঠোন, ওই যে আমার শাশুড়ি মা ঘুরে বেড়াচ্ছে। তো সকালবেলা এসছি, সকালবেলা এসে খুবই ক্লান্ত ছিলাম, সেই সঙ্গে সঙ্গে হালকা করে টিফিন করলাম। এখানে রুটি টাইপের চাপাতি বলে ওগুলোকে, ওইগুলো খেলাম গুড় দিয়ে। দুপুরবেলা হালকা লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব ক্লান্ত, চোখ মুখ পুরো বসা, শরীর ক্লান্ত, একটু ঘুম এসে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর এই উঠে এখন তোমাদের সঙ্গে একটু গ্রামটা শেয়ার করছি। এই যে এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে ভিলেজ কিচেন, ঠিক আছে? তো এই ভিলেজ কিচেনে আজকে স্পেশাল জিনিস হচ্ছে পিঠে, পায়েস, এসব। এবার এদের গ্রামের এখানে নিয়ম হচ্ছে যে বাইরে থেকে কোনো মানুষ আসলে এনারা পিঠে খাওয়াবে। খুবই সুন্দর একটা রিচুয়াল, একটা নীতি নিয়ম বিধি। আমাদের একজন বয়স্ক মানুষ চালের গুঁড়ি মাখছে, যেটা চালের গুঁড়ি কেমন করে দেখুন, মানে গ্রামের পদ্ধতিতে। আমরা তো শহর টাউনে দেখবেন এখন মেলাতেই সবাই হোমমেড পিঠে করে বিক্রি করে দিই, আমরা তো হয়তো এগুলো এখন আর পাবেন না কোথাওই, কারণ এগুলো এখন উঠেই গেছে। খুব রিচুয়াল ভিলেজ না হলে এগুলো পাওয়া যায় না। ভিলেজের কিচেন ঘর কেমন দেখুন, দুদিকে দুটো, আমাদের হয়তো বাড়িতে গেলে দেখবেন দুটো চুল্লি গ্যাস ওভেন, কিন্তু এখানে দেখুন একদম মাটির তৈরি উনুন, মানে পিওর কাঠের তৈরি হচ্ছে। দেখুন দুধ ফুটছে পুরো উনুনে, এদিকে নারকেল করা হচ্ছে, আর এই যে চালের গুঁড়ি সব করে রাখা হয়েছে। এই যে দিদি, এই যে দিদি, এই দিদির বাড়িতে আমরা এসেছি বেড়াতে, খুব ভালো, আমাদের এত যত্ন করছে বলার কথা নয়। আর এই যে মানে সব আমাদের বৌমা, আমার বৌমা বলতে গেলে খুবই মানে লজ্জা লাগছে, সব ফ্রেন্ড তুললো এরা, আমি মানে পারছি না এরকম ভাবে বলতে, কিন্তু যেহেতু সম্পর্ক বলতেই হবে এরকম, মানে আমি মামি শাশুড়ি হই। এরা গ্যাসের সমস্ত করছে। এটা আমাদের মানে আমাদের দিদিটাকে দেখালাম, সেই দিদির মেজ বৌমা ইনি, আর ইনি হচ্ছেন আমাদের বড় বৌমা। দারুণ সুন্দর ঘ্যাট রান্না করেছিল, মানে একদম বাঙাল যে পদ্ধতিতে ঘ্যাট হয় ঝালে নুনে। আপনারা যদি কোনো সময় আপনাদের ইচ্ছা হয় যে এরকম গ্রামের পরিবেশে আসবেন, তাহলে অবশ্যই আমার সাথে বলবেন, আমি নিয়ে আসবো আপনাদের পিঠেগুলো তৈরি হোক, সেগুলো আমি সব দেখাবো, শেয়ার করবো। দেখুন গ্রামের বাড়ি দেখুন কত সুন্দর, টিনের ঘর দিয়ে একদম পুরো মাটির মেশানো, এত সুন্দর লেপা পোছা, একদম পুরো নিট এন্ড ক্লিন। মানে টাউনে একটা পলিউশন সমস্ত কিছু ব্যাপার থাকে, আমাদের এইসব জিনিস তো উঠেই গেছে এখন। শহরের মানুষরা এইসব জিনিসের ধারই ধারে না, সব ইনকাম করে আর বাজার থেকে সব রেডিমেড পিঠে পায়েস সবই এখন কিনতে পাওয়া যায়। এই পিঠেটার মধ্যে শুধু তো নারকেল দুধ পায়েস না, প্রচুর গ্রামের মানুষের ভালোবাসা আছে। কাল থেকে তারা দেখছি কিচেনের মধ্যে এইভাবে তারা রেডি করছে, কত চালের গুঁড়ো করা, নারকেল কোরানো, দুধ ফোটানো, তারপরে পিঠেটার যে একটা মিষ্টি জাতীয় তৈরি সব হবে, আমি সেগুলো শেয়ার করব। আমি খুব এক্সাইটেড, আর আমি আসার জন্য খুব ইচ্ছা ছিল, আমার জীবনে খুব ইচ্ছা ছিল যে আমি এই সাইডটা আসবো। এই জায়গাটার নাম ভোকসাডাঙ্গা লাফা বাড়ি, মানে এটা মানে অনেক দিনের ইচ্ছা ছিল আমার এদিকে আসার। দেখুন গাড়িটা এখানে রেখেছি, এই যে বাইরের পরিবেশ, এটা রাস্তা, দেখুন চারিদিকে শুধু মাঠ, জঙ্গল, গাছপালার একদম খোলামেলা বাড়ি, পুরো একদম খুব সুন্দর পরিবেশ। আর এখানে আরেকটা বিশেষ জিনিস আপনাদের দেখাই, আমরা দামি দামি অ্যাকোয়াগার্ড, দামি দামি জলের পদ্ধতি আমরা জল খাই, কিন্তু এখানে জলের সিস্টেমটা দেখুন, দেখুন কি সুন্দর, বালি পাথর দিয়ে এরা, চারকোল এসব দিয়ে এরা ফিল্টার করছে।
ফিল্টার করে সেই জলটা খাচ্ছি। মানে আমরা হয়তো দামি দামি অ্যাকোয়াগার্ড, কারেন্টের সমস্ত কিছু খেয়ে দেহে রোগ বাঁধিয়ে ফেলবো, কিন্তু সত্যি গ্রামের মানুষদের রোগ কম হয় কারণ এইটাই একটাই, যেখানে পিওর নেচার। দেখালাম না যে রান্না হচ্ছে কাঠের উনুনে, একদম শুদ্ধতা বজায় রেখে। দেখুন বৈষ্ণবী খুব এনজয় করছে। বৈষ্ণবী হরে কৃষ্ণ বলো। কি তুমি কেমন এনজয় করছো? তোমার গ্রামটা কেমন লাগছে? ভালো। বলো একটু গ্রামের সম্বন্ধে, বাড়িটার সম্বন্ধে একটু বলো। ওই বাড়ি, গাছপালা, সুরুত খাচ্ছি আমি। তোমার শুরুটা কেমন লেগেছে? ভালো লেগেছে। এটা কি পার্কের শুরুটার থেকেও বেশি সুন্দর? হ্যাঁ। একবার খেয়ে দেখিয়ে দাও। এই না, গুড গার্ল, তোমার ভালো লেগেছে? হ্যাঁ। আদি ওই যে এসছে, ওর খোঁজ মিলেছে। ও এখন, ও তো গ্রামে এসছে, ও তো বোনের মতো না, ও সারাদিন আজকে টোটম্বলের মতো ওর ফ্রেন্ডের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর নাম হচ্ছে প্রীতম, আর এই যে আমাদের আদি, আমার ননদের ছেলে। ও সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, ও খুব ফুল এনজয় করছে। আমরা কেউ কাউকে আটকাচ্ছি না, কারণ সারাদিন ওরা, সত্যি করে বলতে গেলে আমাদের অগ্রদীপ বাড়িটা খুবই মানে বদ্ধর মধ্যে, ওরা আটকেই থাকে। ওদের মন মেজাজ খুব ঠাট্টা হয়ে থাকে, এই জন্য ওরা দুই ভাই বোনের ফুল মস্তি করছে। আপনাদের আরো দুটো এক্সাইটিং জিনিস হচ্ছে, এখানে পিওর পান গাছটা আমি দেখাই। বাড়িতে আমরা তো বরজ দেখেছেন যেখানে পান চাষ করে, কিন্তু এই যে বাড়িতে দেখুন পান গাছ, বাড়িতে এরা পান গাছ লাগিয়ে এই পানীয় ওনারা খান। এই দেখুন গরু আছে বাড়িতে, দুধ দেয়, এই দুধই ওনারা মানে ছানা, পনির, দই, ঘি, এমনকি এই যে পিঠেটা তৈরি হচ্ছে এই বাড়ির তৈরি মানে গরুর দুধ দিয়েই। এটা হচ্ছে গোলমরিচের গাছ, এই যে গোলমরিচ ধরেছেন দেখুন, এই দেখুন গোলমরিচ, এই যে এগুলো হচ্ছে গোলমরিচ, গোলমরিচ ধরেছে দেখুন, দেখুন কত বড় গোলমরিচ গাছটা। হরে কৃষ্ণ, আমি তোমাদের যে বলছিলাম যে পিঠে তৈরি করা দেখাবো। দেখুন চালের গুঁড়ো একদম রেডি করে রেখেছে। এটা হচ্ছে সাজ, এটাতে মানে পিঠের যে বলে ছাঁচ, এটাতে দিয়েই পিঠেটা তৈরি হচ্ছে। মাটির উনুনে একদম আগুন রেডি। ওদিকে দুধ ফুটছে, এই এখন ছড়া দিয়ে ঢেকে দেবে। এটাকে বলে, এটা কি পিঠে? সাজের পিঠে। সাজের পিঠে তৈরি হচ্ছে গ্রামের পদ্ধতিতে। এটা একটা সাজের মানে একটা ছাঁচ টাইপের আছে মাটি, তার মধ্যে চালের গুঁড়ো গোলানো হয়েছে, গুলিয়ে তারপরে সাজের মধ্যে দিয়ে এই যে সেটা প্রস্তুত। দেখুন ঠাকুমা বানাচ্ছে। বানায় নয়, এটা এটা কি বানাচ্ছে বলো? এটা কুলি পিঠে। এটা কুলি পিঠা হচ্ছে। এই যে কুলি পিঠার পুর রেডি করেছে। পুরটা কি দিয়ে হয়েছে? এটা নারকেল, চিনি, এলাচ, দুধ, এলাচ, নারকেল দিয়ে, দুধ দিয়ে, এলাচ দিয়ে, চিনি দিয়ে এটাকে প্রথমে জাল দেওয়া হয়েছে, জাল দিয়ে ফুটিয়ে ঘন করে ক্ষীরের মতো তৈরি করা হয়েছে। এটাকে কি বলে তোমাদের ভাষায়? আমরা খিরাই বলি। ক্ষীরাই। তো এটা দিয়ে তারপর ওইটার মধ্যে ওই দেখুন ভরে কি সুন্দর ডিজাইনটা তৈরি করছে দেখুন হাতে, দেখুন। এটাই বলে যে গ্রামের পদ্ধতিতে দেখুন আমরা এত সুন্দর কি তৈরি করতে পারবো। কত বয়স হয়ে গেছে মানে, তাও দেখুন হাতের কাজ, কিন্তু এই সব বয়স্ক মানুষরাই কিন্তু এগুলো তৈরি করেই খাওয়াতে পারে। কি সুন্দর তৈরি করেছে কুলি পিঠা। এবার সয়া তুলছে, এবার দেখুন সয়া কি সুন্দর পদ্ধতিতে তুলছে দেখুন। মনে হচ্ছে যেন আমাদের বাড়িতে আজকে পিঠে উৎসব হচ্ছে। দেখুন জামাইবাবু আবার কচুর লতি নিয়ে চলে এসছে। মানে গ্রামে যত সুন্দর সুন্দর খামার আছে, যে কচুর লতি নিয়ে একদম টাটকা পুরো দেখুন নিয়ে চলে এসছে। বৈষ্ণবীর জন্য একদম পিঠে চলে এসছে। দেখুন বৈষ্ণবী বলো একটু কেমন লাগছে? ভালো। কেমন হয়েছে? ভালো। এটা কি পিঠে বলো তো? সরার পিঠে। সরার পিঠে। এই যে প্রভু খাচ্ছে দেখুন, কেমন লাগছে প্রভু? আপনাদের কি ইচ্ছা হচ্ছে নাকি? যদি ইচ্ছা হয় তাহলে বলবেন, চলে আসবেন, এখানে ঘুরতে নিয়ে আসবো।
আজকে আমাদের ব্লগের আজকে যে আমাদের শিলিগুড়ি ট্রিপ ছিল, যে ডুয়ার্স ট্রিপ, তার আজকে আমাদের অন্তিম দিন, মানে শেষ দিন। আজকে আমরা বাড়ি ফিরছি। সবাই খুব ক্লান্ত, সবাই অসুস্থ হয়ে গেছে। দেখুন তো চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন সবাই খুব অসুস্থ। আমার মেয়ে বৈষ্ণবীর তো জ্বর এসে গেছে, আমার শাশুড়ি মায়ের জ্বর এসে গেছে, আমাদের খুবই শরীর খারাপ সবাই। তাই আমাদের আর কালিম্পংটা, লাভার রিসর্টটা আর হলো না। আমাদের ইচ্ছা ছিল যে আজকে আমরা ওইটাতে যাব, কিন্তু শরীর খারাপের জন্য রিস্ক নিতে পারলাম না কেউ। আমরা বাড়ি ফিরছি, এখন বাজে 10:24। আমরা 10টার সময় ফুলবাড়ি থেকে বেরিয়ে এসেছি। দেখুন রাস্তার রোড সাইডে সব আনারস বিক্রি হচ্ছে, আনারস কেটে কেটে দিচ্ছে, সব আনারস বিক্রি হচ্ছে। এখান থেকে সব আনারস কেনা হচ্ছে। চারিদিকে সব চা বাগান, এগুলো সব চা বাগানে ভর্তি। দেখুন আকাশটা কত সুন্দর, মানে ভীষণ সুন্দর পরিবেশ একদম। আমার প্রভু আনারস দেখতে গেছিলো। আজকে আমাদের ব্লগের অন্তিম দিন, তো মোটামুটি আশা করছি 3টার মধ্যে মালদা পৌঁছে যাব। বাড়ি ফেরার দিকে হয়তো একটু কষ্ট হচ্ছে মনে, কিন্তু মনে কষ্ট হলেও আনন্দও লাগছে যে বাড়ি ফিরবো ভালোভাবে, যাতে সবাই বাড়ি ফিরে যেতে পারি। সবার অবস্থাই খুব শোচনীয়, কারোর আর ইচ্ছা নেই ক্যামেরার সামনে আসার। তবুও সবার মুখগুলো একবার দেখিয়ে দিই। কুচকু দুটো লাস্টে, বাচ্চাগুলো খুব সব অবস্থা টাইট হয়ে গেছে। আমরা এখন মালদা ঢুকছি।